স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ধর্ষণে সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসির সংস্থান রেখে আইন প্রণয়নের জন্য রাজ্য সরকার বিধানসভায় বিল আনবে। কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন আরজি করের ঘটনায় তিনি হতাশ এবং আতঙ্কিত। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ ধর্মতলায় ধর্ণা কর্মসূচি বিজেপির। উচ্চ প্রাথমিকে 14,000-এর বেশি শূন্য পদের নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসন্ন মরশুমের জন্য সিএবি সিনিয়র বাংলা দলের সম্ভাব্য 31 জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। আসছি বিস্তারিত সংবাদে। ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসির সংস্থান রেখে আইন প্রণয়নের জন্য রাজ্য সরকার বিধানসভায় বিল আনতে চলেছে। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। এজন্য সোমবার 2রা সেপ্টেম্বর বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ওই দিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণের পর দিনের মতো অধিবেশন মুলতবি হয়ে যাবে। মঙ্গলবার রাজ্যের তরফে প্রস্তাবিত বিলটি পেশ করা হবে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রীও। বিলের খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, আইনমন্ত্রী মলয় ঘটক ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। বিরোধীরাও বিলের উপর আলোচনায় অংশ নেবেন বলে মুখ্যমন্ত্রীর আশা। এর আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়র রোডের সভায় মমতা বলেন, ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কেন্দ্রের কাছে কঠোর আইনের দাবি জানিয়েও সাড়া মেলেনি। আগামী দিনেও তৃণমূল কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাট রাজাবাবু কিছু করবে না। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, কেন্দ্র ধর্ষণ রোধে কড়া কোনো আইন না আনলে তিনি বেসরকারি সদস্য বিল নিয়ে আসবেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের আরও একবার কাজে ফেরার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, অনেক মানুষ চিকিৎসা পাচ্ছেন না, বেঘোরে মারা যাচ্ছেন। তিনি এখনো কোনো ব্যবস্থা নেননি, কিন্তু এই পরিস্থিতি অনির্দিষ্টকাল চলতে পারে না। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের 71তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল কলকাতার মহাজাতি সদনে এক অনুষ্ঠানে দলের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা ব্যানার্জির সরকার ও তার পুলিশ গোড়া থেকে ঘটনাটিকে আড়াল করার, সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরজিকর কাণ্ডে মমতা ব্যানার্জি দিশা খুঁজে পাচ্ছিল না, কি বলবে না বলবে, লুকিয়েছিল দুদিন। মিছিল থেকে বলে দিল ছাত্র সমাজ আন্দোলনে পড়ো, বিচার চাই, সিবিআই শুরু হয়ে গেল। বিচার যারা চাইছে তাদের কথাটা তোলার কারণে প্রয়োজন মনে হচ্ছে না, কারণ দিদি তো মৌকা পেয়ে গেছে। দিদি এবার কাল থেকে দেবে, শুরু করে দেবে সিবিআই ধর্ষণের বিচার চাই, স্লোগান তৈরি হয়ে গেছে। বাংলার মানুষকে আবার প্রতিবাদের রাস্তা থেকে ভুলিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, অন্য পথে ঠেলে দেওয়ার এক রাজনীতি শুরু হয়ে গেল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেস আজ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে। ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসির সংস্থান রেখে মুখ্যমন্ত্রীর বিল আনার ঘোষণাকে তীব্র কটাক্ষ করেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এর আগের বিভিন্ন ধর্ষণ ও হত্যার ঘটনাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ফাঁসি তো দেওয়া যায়, তার জন্য নতুন আইন করতে হবে না। যেটা দরকার সেটা যে পার্ক স্ট্রিট কেন বিচার পায়নি তার উত্তর দিতে হবে, কামদুনি কেন বিচার পায়নি তার উত্তর দিতে হবে, হাঁসখালির মেয়েটি পুড়িয়ে দেওয়া হলো কেন বিচার পায়নি তার উত্তর দিতে হবে, আরজিকরের তথ্য লোপাট হলো কেন তার উত্তর দিতে হবে। আরজিকর বিচার চাই।
আজিকর হাসপাতালের ঘটনায় তিনি হতাশ ও আতঙ্কিত বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন। 9ই আগস্ট চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনাটি প্রকাশ্যে আসার পর তাঁর প্রথম সরকারি বিবৃতিতে রাষ্ট্রপতি বলেছেন, নৃশংস এই ঘটনা গোটা দেশের মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। যথেষ্ট হয়েছে আর নয়। সমবেতভাবে এই বার্তা নিয়ে সোচ্চার হতে জনসাধারণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনার সাম্প্রতিক বাড়বাড়ন্ত নিয়ে শ্রীমতী মুর্মু বলেছেন, এর শিকড় খুঁজে বের করতে সততার সঙ্গে আত্মসমীক্ষা করা প্রয়োজন। তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিংসায় উস্কানি দিয়েছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকেও খোলাখুলি বদলার রাজনীতি করার কথা বলছেন মুখ্যমন্ত্রী। শ্রী মজুমদারের দাবি, বাংলায় যদি আগুন জ্বলে তাহলে আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লিও জ্বলবে বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য রাষ্ট্রবিরোধী। তার উপর নজরদারির দাবি জানিয়েছেন তিনি। অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখো। কারা কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। আজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি আজ ধর্মতলায় ধর্ণা কর্মসূচি পালন করবে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গতকাল রাতে ডোরিনা ক্রসিংয়ে ধর্ণা মঞ্চ তৈরির কাজ দেখতে যান। পুলিশ সেখানে বিজেপি কর্মীদের মঞ্চ তৈরিতে বাধা দিচ্ছে বলে সুকান্তবাবুর অভিযোগ। ধর্ণার পাশাপাশি মহিলা কমিশনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আগামীকাল বিজেপি মহিলা মোর্চা রাজ্য মহিলা কমিশনের তালা লাগাও অভিযান করবে। আগামী 2রা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ও ছাত্রদের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে সারা রাজ্যে জেলা শাসকের দপ্তর ঘেরাও করা হবে। 4 তারিখ রাজ্যের প্রতিটি ব্লক অফিসে ধর্ণা অবস্থান পালন করা হবে। 6ই সেপ্টেম্বর দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত রাজ্যের সর্বত্র রাস্তা অবরোধ করবে বিজেপি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ডিওয়াইএফআইয়ের মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গেছে, গতকাল বিকেলে দুর্গাপুরে মিছিল বের করে ডিওয়াইএফআই। একই সময় সিটি সেন্টারেও তৃণমূল কংগ্রেসের একটি মিছিল বের হয়। দুর্গাপুর নগর নিগমের কাছে তৃণমূল কর্মীদের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়। চলে ইট বৃষ্টি। ইটের আঘাতে বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী আহত হয়েছেন বলে খবর। সিপিআইএমের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজি ও ভাঙচুর চালানো হয়। শাসক দলের দুষ্কৃতীরাই হামলার সঙ্গে জড়িত বলে সিপিআইএমের অভিযোগ। তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া তরুণী ধর্ষণ ও হত্যা এবং পরবর্তী ঘটনাবলীর প্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আইএমএর সদস্য পদ থেকে সাসপেন্ড করেছে। সংগঠনের জাতীয় সভাপতি ডক্টর আর.ভি. অশোকান গঠিত শৃঙ্খলা রক্ষা কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 673টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তরে এই পদগুলি তৈরির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে আগামী দিনে সরকারি চাকরি প্রত্যাশী যুবদের সামনে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। উচ্চ প্রাথমিকে 14,000-এর বেশি শূন্য পদের নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গতকাল স্কুল সার্ভিস কমিশনকে আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলেছেন। তারপরে 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করতে হবে। এর ফলে 7 বছরের নিয়োগ জট কাটল। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার বেশ কিছু অংশে আজ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার প্রেক্ষিতে মৎস্যজীবীদের আজকের মধ্যে গভীর সমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 31 তারিখ পর্যন্ত তাদের সমুদ্রে না যাওয়ার কথাও বলা হয়েছে পূর্বাভাসে। আসন্ন মরশুমের জন্য সিএবি সম্ভাব্য 31 জনের সিনিয়র বাংলা দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। এই তালিকায় আছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। সিএবি কর্তার সঙ্গে মতবিরোধের জেরে ঋদ্ধিমান বাংলা ছেড়ে ত্রিপুরা চলে যান। অভিমন্যু ঈশ্বরন, অনুষ্ঠুপ মজুমদার, সুদীপ ঘরামি, শাহবাজ আহমেদ এর মতো অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও দলে রাখা হয়েছে। রেফারিংয়ের মান উন্নয়নের লক্ষ্যে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে আইএফএ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রযুক্তির নাম অ্যাডভান্স রেফারিং টেকনোলজি বা আর্ট। গতকাল আইএফএ অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই উদ্যোগের কথা জানানো হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসির সংস্থান রেখে আইন প্রণয়নের জন্য রাজ্য সরকার বিধানসভায় বিল আনবে। কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আরজি করের ঘটনায় তিনি হতাশ ও আতঙ্কিত। স্থানীয় সংবাদ শেষ হলো।